সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে তোমরা গণিত বিষয় নিয়ে খুবই চিন্তিত যে এই বিষয় নিয়ে তোমরা কিভাবে অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমরা জানি যে আগামী জুন মাসের 29 তারিখ থেকে বেশিরভাগ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। কিছু কিছু বিদ্যালয়ে হয়তো জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হবে। তাই এখন থেকে তোমাদের জরুরি প্রস্তুতির প্রয়োজন। তো আমরা মনে করি যে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম, দ্বিতীয় অধ্যায় বেশিরভাগ শিক্ষার্থীদের এখন শেষ হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায় শেষ না হলেও প্রথম অধ্যায় তো অবশ্যই শেষ করেছ। এখন যদি তোমরা বইয়ের শেষ অধ্যায় অর্থাৎ তথ্যপত্র যে অধ্যায়টি, ওই অধ্যায়টি যদি তোমরা ভালোভাবে অনুসরণ করো তাহলে তোমরা নিশ্চিত গণিতে 5 নম্বর পেয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ গণিত বইয়ে তোমাদের 4টি বিভাগ আছে: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও তথ্যপত্র। এই 4টি বিভাগ হতে তোমাদের প্রশ্ন থাকবে। টোটাল 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো এই 60টি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদেরকে আনসার করতে হবে 5টি। যে কোনো 5টি সৃজনশীল অঙ্ক তোমাদেরকে অবশ্যই দিতে হবে এবং প্রতি বিভাগ থেকে কমপক্ষে 1টি অঙ্ক দেওয়া প্রয়োজন। তো এজন্যই বলছি যে যেহেতু প্রতি বিভাগ থেকে কমপক্ষে 1টি অঙ্ক দিতে হয়, মানে একটি সৃজনশীল অঙ্ক দিতে হয়, তো তোমরা যদি তথ্যপত্র অধ্যায়টি খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে ওই অধ্যায় থেকে কমপক্ষে 2টি অঙ্ক থাকবে, আর ওই 2টি অঙ্ক দিতে পারলেই তোমরা 20 পেয়ে যাবে। তাই গণিতে পাস করার জন্য ওই অধ্যায়টি অনুসরণ করা খুবই জরুরি। কারণ এই থেকে আমরা 2টি অঙ্ক দিতে পারছি, সেই সাথে সংক্ষিপ্ত 2টি প্রশ্ন থাকবে, 2 মার্কের 3টি প্রশ্ন থাকবে সম্ভবত। 3টি প্রশ্ন 3 দুগুণে 6 মার্ক, তো 20 আর 6 হলো 26। এছাড়া সঠিক উত্তর যদি আরো 3-4টি থাকে তাহলে 30 মার্ক শুধুমাত্র ওই তথ্যপত্র অধ্যায় থেকে আমরা পেয়ে যাব। তাই গণিত বইয়ে পাস করার জন্য তোমরা তথ্যপত্র যে অধ্যায়টি, ওই অধ্যায়টি খুব ভালোভাবে অনুশীলন করা এখন থেকে শুরু করো। এখন যেটুকু সময় আছে তোমরা যদি খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে অবশ্যই গণিতে 5 নম্বর পাওয়া সম্ভব। এটা শুধু দুর্বল ছাত্রদের জন্য আমি বলছি। আর যারা ভালো শিক্ষার্থী, যারা সব সময় ক্লাসে টপ করে, টপ মার্ক পায়, মানে হাইয়েস্ট মার্ক পায় বা সর্বোচ্চ মার্ক পায় বা 70-80 সবসময় পেয়ে থাকে, তাদের জন্য তো কোনো সমস্যাই নেই। তারা তো সম্পূর্ণ বই অনুসরণ করবে, টোটাল সিলেবাসটাই তারা দেখবে। কিন্তু যারা দুর্বল শিক্ষার্থীদের জন্য এটি হচ্ছে সবচেয়ে সহজ একটি সিস্টেম, যে আমরা শুধুমাত্র একটি অনুসরণে ভালোভাবে অনুসরণ করলে এখান থেকে আমরা 25 থেকে 30 আনসার করা কোনোভাবেই অসম্ভব কিছু নয়। এছাড়া প্রথম অধ্যায়টি বেশিরভাগ শিক্ষার্থী পারে। প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো, এগুলো তো প্রথম থেকে বছরের শুরু করেছো তোমরা। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, এগুলা আমি মনে করি যে সবাই পারে। যারা জ্যামিতিতে ভালো, এরা তো জ্যামিতি অংশ অবশ্যই দেখবে। তো যে শিক্ষার্থী যে অংশে খুব ভালো, আমি মনে করি যে সেই শিক্ষার্থীকে ওই অংশটি খুব ভালোভাবে যদি অনুশীলন করা হয় তাহলে তার পক্ষে অর্ধবার্ষিক পরীক্ষা অন্তত পক্ষে মানে পাস করাটা সম্ভব, কেউ ফেল করবে না। তাই শিক্ষার্থীদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি, তোমরা অনুশীলন চালিয়ে যাও এবং যে কোনো প্রয়োজনে তোমরা আমার সহযোগিতা চাইলে অবশ্যই সহযোগিতা পাবে। ধন্যবাদ।